আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের বামেদের লালবাজার অভিযান। সিপি অর্থাৎ পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান, এই হচ্ছে ছবি। ইতিমধ্যেই সেই কর্মসূচি শুরু হয়েছে। আর তাদের আটকাতে, অর্থাৎ এই যে লালবাজার অভিযান কর্মসূচি বামেদের, তা ফিয়ার্স লেনে আটকে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছে পুলিশের তরফে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই যে মিছিল এগিয়ে চলেছে সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরবেন। উজ্জ্বল, এইটা আমাদের বলো যে এর আগেও অভিযান করা হয়েছিল, ফের সিপির পদত্যাগের দাবি তারা করছেন, কোথায় রয়েছে এখন মিছিল? দেখো, একেবারে বউবাজারের মুখে রয়েছে এবং সুবীর যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে বউবাজারের মুখে, এবং দুটো একটা নামকে বাঁচতে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, সেইটাকে ভেঙে দিয়ে মিছিল এগিয়ে যাচ্ছে। কিন্তু খুব বেশি দূর এখান থেকে এগোনোর কিন্তু সুযোগ নেই, কারণ 9 ফুটের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড তৈরি করে সেখানে কিন্তু বিশাল পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে। যেই ছবি আমরা দেখেছি এবং দেখতে পাচ্ছ যে মূলত মহিলারা সামনে রয়েছেন এবং বিমান বসু, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বামফ্রন্টের নেতৃত্ব, তারা মিছিল নিয়ে লালবাজারের দিকে যাচ্ছেন। তাদের একটাই স্লোগান মিছিলে, যে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, তাকে সিবিআই এর তদন্তের আওতায় আনতে হবে। কেন তারা এই দাবি জানাচ্ছেন? তাদের বক্তব্য যে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে গোটা কাণ্ডটার সঙ্গে এই পুলিশ কমিশনার ওতপ্রোতভাবে যুক্ত, এবং তার ইচ্ছাতেই এই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। ফলে তার আর একদিনও এই পদে থাকার যোগ্যতা নেই, এমনটাই হচ্ছে বামফ্রন্ট নেতৃত্বের দাবি। এবং সেই দাবিকে সামনে রেখে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মিছিল ক্রমশ এগিয়ে যাচ্ছে। আর কিছুটা দূরে, সামান্য একটু দূরে, সেখানে কিন্তু ব্যারিকেড রয়েছে। সুবীর একবার সেই ব্যারিকেডের ছবিটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে এই যে মিছিল, আমরা মিছিলের সঙ্গে রয়েছি, আর ঠিক তার উল্টো দিকে দেখতে পাচ্ছ একেবারে এইখানে যে ছবিটা দেখাচ্ছি, এটা ফিয়ার্স লেনের ছবি। দেখতে পাচ্ছেন যে একেবারে কলকাতা পুলিশের তরফে একাধিক জল কামান, তার ব্যবস্থা রাখা হয়েছে। র্যাফের বজ্র সেই যান, তারও ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ একেবারে প্রশাসনের তরফে, পুলিশের তরফে কিন্তু চূড়ান্ত ব্যবস্থা করা হয়েছে। ফিয়ার্স লেনের পরে তাদের আর এগোতে দেওয়া হবে না। এর আগে আপনারা জানেন, ঠিক যেখানে আটকে দেওয়া হয়েছিল বামেদের লালবাজার অভিযান কর্মসূচিকে, আগের দিন যখন এই কর্মসূচি তারা নিয়েছিলেন, সেখানে এই যে লালবাজার অভিযানের বিরাট ফ্লেক্স এই ব্যারিকেডের মধ্যেই তারা টাঙিয়ে দিয়েছিলেন। ফলে আজকে যেখানে আটকে দেওয়া হবে, এই হচ্ছে সেই ব্যারিকেড। 9 ফুট উচ্চতার বিরাট গার্ড রেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে পুলিশের তরফে। তার ব্যারিকেডের একদিকে রয়েছে একাধিক জল কামান, ওয়াটার ক্যানন থেকে শুরু করে বজ্রযান রয়েছে। ফলে উল্টো দিকে কিন্তু তাদের আটকে দেওয়া হবে। যখন আটকে দেওয়া হবে, সেইখানে পরিস্থিতি কি হবে নিঃসন্দেহে আমাদের নজর থাকবে। কিন্তু ধীরে ধীরে এই যে লালবাজার অভিযানের যে কর্মসূচি, এই যে মিছিল বামেদের, সেইটা এগিয়ে চলেছে। স্পষ্ট দাবি তোলা হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুলিশ কমিশনার সিপি তার পদত্যাগের দাবি তোলা হচ্ছে, এবং একই সঙ্গে সিবিআই তদন্তের আওতায় নিয়ে আসতে হবে, এই দাবি পর্যন্ত তোলা হচ্ছে। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, এর আগে যখন বামেদের তরফে লালবাজার অভিযান কর্মসূচি করা হয়েছিল, যেখানে এই 9 ফুট উচ্চতার লোহার পাঁচিল তৈরি করে আটকে দেওয়া হয়েছিল, সরাসরি দর্শকেরা সেদিন দেখেছিলেন এই যে লালবাজার অভিযান লেখা বিরাট ফ্লেক্স, সেই ব্যারিকেডের ওপরে তারা টাঙিয়ে দিয়ে এসেছিলেন। আজকে ফের তাদের আটকে দেওয়া হবে ফিয়ার্স লেনে। তার একেবারে সেই ব্যারিকেডের ছবিও দর্শকদের আমরা দেখাচ্ছি। কিন্তু উজ্জ্বল, তারপর তারা কি করবেন বামেরা? দেখো, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কনিনিকা ঘোষ সহ বামফ্রন্টের নেতৃত্ব, মহিলা আন্দোলনের নেতৃত্ব যারা রয়েছেন, তারা একেবারে ব্যারিকেডের সামনে পৌঁছে গেছেন, এবং তাদের যে লেখা ব্যারিকেড, যাদের যে ফ্লেক্স, সেই ফ্লেক্স তারা টানিয়ে দিচ্ছেন ব্যারিকেডের গায়ে। যে ফ্লেক্সে লেখা রয়েছে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, যে ফ্লেক্সে লেখা রয়েছে পুলিশ কমিশনারকে সিবিআই তদন্তের আওতায় আনতে হবে, যে ফ্লেক্সে লেখা রয়েছে এই পুলিশ কমিশনারের একদিনও ক্ষমতায় থাকার যোগ্যতা নেই, এই যে ফ্লেক্স তারা নিয়ে মিছিল করলেন, সেই ফ্লেক্স কিন্তু তারা ব্যারিকেডের গায়ে লাগিয়ে দিলেন এবং সেই ব্যারিকেডের গায়ে এই ফ্লেক্স লাগিয়ে তারা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন।
দেখো আজকে এই ব্যারিকেড ভেঙে লালবাজার যাওয়া বা ব্যারিকেড ভাঙার চেষ্টা করা কোনোটাই কিন্তু তাদের কর্মসূচির মধ্যে নেই, কারণ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে সারা রাত তারা এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে তারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করবেন। তারা সারা রাত ধরে এখানে বসে থাকবেন এবং অবিলম্বে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এই দাবিতে তারা সরব হবেন, এই দাবিতে তারা সরব হবেন। ফলে স্বাভাবিকভাবেই তারা কিন্তু ব্যারিকেড ভাঙার কোনো চেষ্টা করলেন না, তারা কিন্তু এখনো পর্যন্ত ব্যারিকেডের সামনেই দাঁড়িয়ে রয়েছেন এবং যে স্লোগান আমরা সর্বত্র শুনতে পাচ্ছি যে উই ওয়ান্ট জাস্টিস, সেই স্লোগানেই কিন্তু তারা সেই স্লোগান তারা দিচ্ছেন। এবং এই মুহূর্তে ব্যারিকেডের সামনে প্রচুর পরিমাণে বামপন্থী কর্মী সমর্থকরা রয়েছেন, প্রচুর পরিমাণে যারা মিছিল নিয়ে এসেছিলেন তারাও কিন্তু এখানে জড়ো হয়েছেন। উল্টো দিকে বিশাল পরিমাণে পুলিশ রয়েছে, জল কামান রয়েছে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত বামেদের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে এটা ভাঙা অর্থাৎ ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়া এটা কিন্তু তাদের আজকে মূল কর্মসূচি না। তারা লালবাজার অভিযানের নামে তারা কিন্তু এখানে প্রতিবাদ জানাতে এসেছেন, তারা কিন্তু প্রতিবাদ জানাবেন। এবং মোহাম্মদ সেলিম, তুমি দেখতে পাচ্ছ মোহাম্মদ সেলিম এখানে রয়েছেন। কি করবেন, কি কর্মসূচি? আপনারা কি ব্যারিকেড ভাঙবেন নাকি এই সামনে বসে রাতভর অবস্থান করবেন? এখানে বামফ্রন্টের নেতৃত্ব আছে, আমরা এখানে সিদ্ধান্ত নেব। আমরা তো পুলিশের অপসারণ চাইছি, কমিশনারের। মমতা মনে করছে ব্যারিকেড একটু উঁচু করলেই তিনি বেঁচে যাবেন, আর মানুষের আবার 14 তলা পর্যন্ত পৌঁছে গেছে, আর 9 ফুট পেরোতে পারবে না। 9 ফুট ব্যারিকেড দিয়ে গণতন্ত্রকে আটকানো যায়? কখনো নয়। সরকারের যত উচ্চতা কমে ব্যারিকেডের তত উচ্চতা বাড়ে। বাস্তিল দুর্গর পাঁচিল ভাঙার পরে গোটা পৃথিবীর মানুষ জানে শাসক স্বৈরাচার কোনো পাঁচিল দিয়ে আটকাতে পারে না মানুষের ক্ষোভকে। সেক্ষেত্রে আপনারা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানাবেন। আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ করতে হয়, ঘাতে প্রতিঘাতে, একটা নয়, এক ঘায় নয়। বাঘে চুলে 1 ঘা, পুলিশে চুলে 18 ঘা, আর কোর্ট চুলে ঘায়ের পর ঘা, আর মানুষের হাতে পড়ে গেলে সেই ঘায়ের কোনো ইয়ত্তা থাকে না। আপনারা কেন মনে করছেন পুলিশ কমিশনার দায়ী, অন্যতম দায়ী? কেন আপনাদের এই দাবি যেটা আপনারা প্রথম দিন মমতা ব্যানার্জি কুকুর না পাঠিয়ে, পুলিশের কুকুর না পাঠিয়ে কমিশনার কেন পাঠিয়েছিলেন? আর সে গিয়ে কেন সুকে বলে দিল তার পুলিশ ডিপার্টমেন্ট কেন বলে গেল প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ যা বলছিল সেই গল্প, কেন তারা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করলো না? দেখো এটাই কিন্তু হচ্ছে মূল দাবি এবং তারা স্পষ্ট জানালেন যে বামফ্রন্টের নেতৃত্ব তারা আলোচনায় বসবেন এবং তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী তাদের কর্মসূচি কি হবে। তবে আমরা দেখতে পাচ্ছি এই যে বিশাল জমায়েত, তারা কিন্তু কেউ এই পাঁচিল, এই ব্যারিকেড ভাঙার তারা কিন্তু চেষ্টা করছেন না, বরং সুবীর যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ, তারা কিন্তু ব্যারিকেডের ওপরে উঠে তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলোকে ব্যারিকেডের ওপরে টানিয়ে দিচ্ছেন। যে বামফ্রন্টের বিভিন্ন দল, সিপিএম থেকে শুরু করে সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, তাদের যে ব্যানার, সেই ব্যানার তারা টানিয়ে দিচ্ছেন এবং ব্যারিকেডের সামনেই তারা অবস্থান করছেন। বামফ্রন্টের মিটিং বসে সেখান থেকে চূড়ান্ত হবে তাদের পরবর্তী কর্মসূচি। তবে আগেই কিন্তু বামফ্রন্টের তরফে জানানো হয়েছিল যে তারা রাস্তায় বসে থাকবেন। আজকে প্রায় সারা রাত তারা রাস্তায় বসে এই অবস্থান কর্মসূচি তারা চালাবেন। ফলে ব্যারিকেড ভেঙে লালবাজার চলো, এরকম কিন্তু কর্মসূচি আপাতত তাদের নেই। বেশ, এই ছবিটা সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি তুলে ধরছেন। আমি আবারও বলবো, এর আগে বামেদের লালবাজার অভিযান কর্মসূচিতে ঠিক যে ছবি দেখা গেছিল আজকেও সেই ছবি দেখা যাচ্ছে। এই যে দীর্ঘ ব্যারিকেড, 9 ফুট উচ্চতার যে ব্যারিকেড, সেই ব্যারিকেডে লালবাজার অভিযান লেখা যে ফ্লেক্স, সেদিনও টাঙিয়ে দেওয়া হয়েছিল, আজও তারা টাঙিয়ে দিচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত বল প্রয়োগ বা ব্যারিকেড ভাঙার যে চেষ্টা, সেইটা কিন্তু দেখা যাচ্ছে না। এইখানে বসে এর পরবর্তী কর্মসূচি কি হবে সেইটা স্থির হবে, কিন্তু এইখানেই তারা বসে থাকবেন এবং প্রয়োজনে রাতভর তারা বসে থাকবেন, এইটা বামেদের তরফে জানিয়ে দেওয়া হচ্ছে। আমি বলছি উজ্জ্বল, এর আগে ঠিক যে ছবি শ্যামবাজারে দেখা গেছিল, আচ্ছা অনির্বাণ বিশ্বাস আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, অনির্বাণের সঙ্গে কথা বলবো। অনির্বাণ, শ্যামবাজারে যে ছবি দেখা গেছিল যে মীনাক্ষী মুখোপাধ্যায়রা বসে পড়েছিলেন, যেখানে পুলিশ আটকে ছিল, রাতভর তারা বসেছিলেন, এবার এইখানে অর্থাৎ এই ফিয়ার্স ট্রেনে যেখানে তাদের আটকে দেওয়া হচ্ছে, একই রকমভাবে এখানেও তারা একেবারে সারা রাত বসে থাকবেন। ওই এক দাবি নিয়ে সিপিকে পদত্যাগ করতে হবে।
দেখো সুব্রজিৎ, একদমই তাই। এখানে কিন্তু বামেদের তরফে সেই বার্তাই দেওয়া হচ্ছে যে তারা কিন্তু কোনোরকমভাবে এই যে 9 ফুট উচ্চতার ব্যারিকেড বা কোনো আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়া এই ধরনের কোনো ঘটনাই কিন্তু তারা ঘটাবেন না, বরঞ্চ তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাবেন এবং তাদের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বামফ্রন্ট চেয়ারম্যান থেকে শুরু করে এখানে মোহাম্মদ সেলিম প্রত্যেকে উপস্থিত রয়েছেন, বিমান বসু থেকে সুরেন চক্রবর্তী, তারা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেবেন যে এরপর কী ধরনের তারা আন্দোলন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন। স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত আমরা যারা দেখতে পাচ্ছি যে তাদের হাতে যে বিভিন্ন দাবি লেখা যে সমস্ত ফ্লেক্স, সেই সমস্ত ফ্লেক্স কিন্তু ইতিমধ্যে পুলিশের তৈরি করে 9 ফুটের যে গার্ডওয়াল, সেই গার্ডওয়ালে গায়ে কেউ তারা লাগিয়ে দিয়েছেন ইতিমধ্যে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে সেই ব্যারিকেডের উপরে কিন্তু দাঁড়িয়ে ওপর থেকে স্লোগানিং করছেন কিন্তু বাম কর্মী সমর্থকরা, এবং প্রচুর কিন্তু বাম কর্মী সমর্থক তারা কিন্তু এখনো পর্যন্ত ব্যারিকেড ভাঙবার চেষ্টা বা সেরকম কোনো ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে না, বরঞ্চ তারা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচিতেই কিন্তু বেশি জোর দিচ্ছেন। তবে যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু এখানে সিপির পদত্যাগ অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের যে পদত্যাগ সেই দাবিতে অনড় রয়েছেন। তুমি জানো যে এই ছবি কিন্তু আমরা কিছুদিন আগেই দেখেছিলাম এবং সেক্ষেত্রেও কিন্তু লালবাজার অভিযান করা হয়েছিল বামেদের তরফে। সেই সময় কিন্তু আরএন মুখার্জি রোডে ঠিক একই রকমভাবে 9 ফুট উচ্চতার ব্যারিকেড দিয়ে সেখানে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় এবং পরবর্তী সময় ব্যারিকেডের উপরে ওঠার জন্য এবং লালবাজারের ভেতরে ঢুকে দেওয়ার জন্য 14 জনকে আটক করা হয়েছিল পর্যন্ত। পরবর্তী সময় আন্দোলনের চাপে সেই 14 জনকেও কিন্তু পুলিশের তরফে ছেড়ে দেওয়া হয়। আজ দেখার যে এই মুহূর্তে বামেরা যে ফিয়ার সেলে এসে উপস্থিত হয়েছে তারা কতক্ষণ এখানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান, তারা যা জানাচ্ছেন তারা কিন্তু তাদের দাবিতে অনড়। তারা কিন্তু বলছেন যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কিন্তু এবং তার বাহিনী দুজনেই কিন্তু এই রাজ্যিকরের ঘটনার একবার প্রথম দিন থেকে তাদের গাফিলতি চোখে পড়েছে এবং পরতে পরতে গাফিলতি রয়েছে। স্বাভাবিকভাবেই একটা বাহিনীর প্রধান হিসেবে সেই গাফিলতির দায় কেন কলকাতা পুলিশ কমিশনার নেবেন না এবং সেই দায় নিয়ে কেন তিনি তার নিজের পদ থেকে সরে যাবেন না, এই বক্তব্য নিয়েই কিন্তু তাদের লালবাজার অভিযান এবং তার পদত্যাগের দাবিতে কিন্তু অনড় বামপন্থী সমর্থকরা। এখন দেখার যে তারা কতক্ষণ এই আন্দোলন চালিয়ে যান। যদিও পুলিশের তরফ থেকেও কিন্তু অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দেখতে পাচ্ছি আমরা, পুলিশের তরফেও কিন্তু এখানে একেবারে প্রচুর বাহিনী মোতায়েন রয়েছে, জলকামান রয়েছে, কিন্তু পুলিশের তরফে কিন্তু অনুরোধ করা হয়তো হবে কিছুক্ষণ পর যে ফিয়ার্স লেন যেহেতু একেবারে লালবাজার অত্যন্ত কাছে সেই রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য। এখন দেখার যে তাদের যে সিদ্ধান্ত বাম কর্মী সমর্থকদের সেই সিদ্ধান্ত এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি সিপির পদত্যাগের দাবিতে সেটা কতক্ষণ চালিয়ে নিয়ে যায়। একেবারে আমাদের সেদিকে নজর থাকবে। এই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ফিয়ার্স লেনে বামেদের এই যে লালবাজার অভিযান কর্মসূচি তাকে আটকে দিয়েছে পুলিশ।